আজকে আরেকটা জায়গার ভিউ তোমাদেরকে দেখাবো, চলো ঘুরে দেখি। আমি গত কিছুদিন যাবৎ আগরতলাতে নেই, আমি কলকাতায় আছি। কিন্তু ব্যস্ততাটা এতটাই বেশি ছিল যে আমি ভিডিও তো করছি, কিন্তু ভিডিওগুলি ভয়েস ওভার করতে পারছি না, এতটাই কাজের চাপ ছিল। কারণ কিছু ট্রিটমেন্টের কাজ ছিল, আর সবচেয়ে বেশি যে কাজটা ছিল সেটা হলো পুজোর কালেকশানের জন্যই আমার কলকাতায় যাওয়া। যদিও এর আগের বছর আমরা দিল্লিতে গিয়েছিলাম, কিন্তু এইবার পসিবল না, কারণ ছেলে কলেজে উঠেছে, ছেলের কলেজ বন্ধ থাকবে তার জন্য। যাই হোক, এখন বলো যে আমি কোথায় চলে এসেছি। যাক, তোমাদেরকে আমি আর সাসপেন্সে রাখি না। আমি চলে এসেছি, আমি বলতে আমরা চলে এসেছি কলকাতা সাউথ সিটি মলে। কলকাতায় আমি অগণিত বার গেছি, কিন্তু এই জায়গাটাতে না আমার আসা হয়নি, এই প্রথমবারই আমি আসলাম। খুবই সুন্দর একটা জায়গা, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু যেটা বলার সেটা হলো খুবই এক্সপেন্সিভ, মানে যেটা সাধারণ মানুষের নাগালের বাইরে। যাই এখানে আছে, মানে যেই প্রোডাক্টেই বলো আছে, সেগুলি খুবই মানে সাধারণ মানুষের জন্য এগুলি নাগালের বাইরে। কিন্তু দেখতে খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে, এবং বিভিন্ন ডিজাইনের অনেক কিছু আছে, গলার সেট থেকে শুরু করে জুয়েলারি কালেকশান থেকে শুরু করে সব কিছুই আছে এখানে অ্যাভেলেবেল। যাই হোক, এখানে আমি যেটা বলতে চাইছি, আমার মতো কে কে চলন্ত সিঁড়িতে উঠতে পারো না, একটু বলবে তো। আমি বুঝি না কেন যতবারই আমি চলন্ত সিঁড়ির সামনে যাই, ততবারই গিয়ে ভাবি উঠবো উঠবো উঠবো। যেই পাড়া দেওয়ার সময় হয়ে যায়, সেই আমার যে কি ভয় কাজ করে মাথায়, আমি কিছুই বুঝতে পারি না, আমি উঠতে পারি না। সেটা নিয়ে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আর হাসছিলাম যে আমি জানি না কবে উঠতে পারবো। এই দেখো, চারতলার উপর থেকে এই ভিউটা আমার কাছে এতটাই ভালো লেগেছে, কি বলবো। কিন্তু এত উপরে কিভাবে উঠেছি জানো? লিফটে, চলন্ত সিঁড়িতে কিন্তু আমি উঠতে পারিনি। যাই হোক, কমেন্টসে নিশ্চয়ই তোমরা হাসবে আমার কথাটা শুনে। তোমরা কে কে আমার মতো ভীতু এই ব্যাপারে একটু জানাবে। আর আমি যে জুয়েলারি কালেকশান এবং যা যা আমি এনেছি, কানের বলো, গলার সেট বলো, এবং চুড়ির বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশান আমি এনেছি আমার শপের জন্য, সেইগুলির ভিডিও কিন্তু 2-1 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। কারণ মাত্র আমি এসছি, তো এগুলি গোছাতে একটু সময় লাগে, তারপর অবশ্যই ব্লগ করব, ব্লগ না করলে তো তোমরা বুঝতে পারবে না। আর এখানেই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার মতো কে কে আছে যে চলন্ত সিঁড়িতে উঠতে পারে না, হায় রে কপাল। যাই হোক, আমার হাজব্যান্ড বারবারই আমাকে অনেক উৎসাহ দিয়েছিল যে ওঠো ওঠো ওঠো, আমি তোমাকে ধরবো। কিন্তু এই যে বলে না, মনের ভয় থাকলে যা হয়। যাই হোক, খুব ভালো লাগলো। আশা করি অনেকেই তোমরা হয়তো বা সেই জায়গায় গিয়ে এসছো, আর যারা যাওনি তোমাদের জন্য একটা নিশ্চয়ই একটা নতুন জায়গা তোমরা দেখলে। আর কলকাতায় যখন যাবে সেই জায়গাটাতে অবশ্যই যেও, কলকাতা সাউথ সিটি মলে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে।